আজকের সকালের নাস্তায় খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি। এখানে ভাতের চালের সাথে পোলাওয়ের চাল আর মসুরের ডাল নিয়েছি, আর সবজির ভিতরে নিয়েছি আলু, গাজর, মটরশুঁটি। তো আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে, আর একটা বড় সাইজের টমেটো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা আর রাঁধুনি বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো উপকরণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন মশলার সাথে চালটাকে খুব ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর এখন রাইস কুকারে বসিয়ে দিব। এই খিচুড়িটা আমি এতটা পাতলাও করব না, আবার একদম ঝরঝরাও করব না, একটু আঠালো আঠালো টাইপের হবে, সেই অনুযায়ী পানি দিয়েছি। আর এখন আমি মুরগির মাংস রান্না করব। তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরা, রাঁধুনি বাটা একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব ঢেকে। মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো মিহি চপড করে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর আলু। মুরগির মাংসটাকে আলু দিয়ে একসাথে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। মাংসটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য গরম পানি। রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। চুলা অফ করে দিয়েছি। এই তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আর এইদিকে রাইস কুকারে খিচুড়িটাও রান্না হয়ে গেছে। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে, মাখো মাখো আর কি। এরকম সবজি খিচুড়ি কিন্তু খুবই মজা লাগে। তো আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিচ্ছি। এক প্লেট অবশ্য আগেই দিয়েছি, এখন আবার দিয়ে আসতেছি, যদি লাগে ওনার নিবে এখান থেকে। আর এখানে একটা ডিমও ভেজে নিচ্ছি। এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তা। আমি এখানে ডিম ভাজা নিয়ে নিলাম আর ভর্তাও নিয়ে নিব। এরকম গরম গরম সবজি খিচুড়ি সাথে ভর্তা দিয়ে খেতে কি যে মজা লাগছিল না! আলহামদুলিল্লাহ, খুবই মজার নাস্তা ছিল আজকের। আর আমি তো রান্নাঘরে বসে বসেই খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।